নমস্কার, আমার নাম হচ্ছে দিয়া বর্মন। তো আমি এখন কলেজে পড়ছি। দেন আমার একটা কোশ্চেন দিয়েছে, হ্যাঁ, কন্যাশ্রী নিয়ে। তো আমি K1 অ্যাপ্লাই তো করে ক্লাস 8-এ, হ্যাঁ। তো K1 এর পর সবাই K2 পায়, আমিও ভাবছি আমিও K2 পাবো। তো আমি ক্লাস টেন কমপ্লিট করি বাতাসি সার্সি হাই স্কুলে। তারপর আমি 11-12 পড়ার জন্য সায়েন্স স্ট্রিম নিয়ে তাই আমাকে স্কুল চেঞ্জ করতে হয়। স্কুল চেঞ্জ করে আমি নন্দপ্রসাদ হাই স্কুল যাই, নকশালবাড়ি। তো আমি ভাবছি নন্দপ্রসাদ হাই স্কুলে যাই। তো আমি নন্দপ্রসাদ হাই স্কুলে সায়েন্স সিস্টেমে ক্লাস 12 কমপ্লিট করি। ক্লাস 12 কমপ্লিট হওয়ার পর রেজাল্ট যখন বেরিয়ে যায়, তার 1 মাস পর, হ্যাঁ, আমার 18 বছর, হ্যাঁ। তো এখন 18 বছর হলে সবাই K2 পায়। তো তার জন্য আমি নন্দপ্রসাদ স্কুলে গিয়েছিলাম। তো নন্দপ্রসাদ স্কুলে বলছি যে স্যার আমার K2 ফর্ম। তো স্যার বলে কি, ঠিক আছে, তোমার আইডিটা তুমি পুরোনো স্কুল থেকে নিয়ে আসবে। তারপরে আমি আমার আইডিটা নিতে পুরো স্কুলে যাই। তো আইডিটা তারপরে আমি যখন নন্দপ্রসাদে কে দিই, তখন তারা সেই আইডিটা দেখে বলে যে আমার আইডিটা নাকি ট্রান্সফার করা হয়নি। তো যখন আমি ক্লাস 10-12 থাকি, তখন আমি বাতাসি স্কুল যাই, বলি যে স্যার আগে কি আমার আইডিটা ট্রান্সফার করা হয়? তো স্যার বলছিল আমাকে যে যেখানে নাকি K1 করেন সেখানে নাকি K2 পাওয়া যায়। তো আমিও ভাবছিলাম যে এটাই হবে মনে, হ্যাঁ। তারপরে কিছুদিন পর আমার ফ্রেন্ডরা যখন আইডি ট্রান্সফার করে নেয়, তারপরে তারা বলে যে নাকি K2 তুমি যে স্কুলে বর্তমানে পড়ছো সেই স্কুলে পাবে। তো আমি স্যারকে যাই বলি যে স্যার আমার আইডিটা ট্রান্সফার করে দিন। তো স্যার আমাকে বিশ্বাস দেয় যে নিয়ে তোমাকে শাখাটা পেলেই হলো। তো স্যারের বিশ্বাসে থাকি। তারপর স্কুল কমপ্লিট করার পর আমি শিলিগুড়ি কলেজে অ্যাডমিশন নিই। এখন শিলিগুড়ি কলেজে অ্যাডমিশন নিই, সবাই আমার ফ্রেন্ডরা K2 অ্যাপ্লাই করে নিছে। এখন যখন আমি আগের স্কুলে যাই ক্লাস 10-এ, যে আবার বলতেছে স্যার আমার আইডিটা ট্রান্সফার করে নি, তখন স্যার বলে কি তোমার নাকি এখন এই স্কুলে হবে না, তোমার এখন কলেজে করতে হবে। আমি স্যার আমার আইডিটা কি হলো বা কি, তার জন্য আমি খড়িবাড়ি ব্লকে যাই, আমার আইডিটা কি মানে কি হয়েছে কিনা। তো খড়িবাড়ি ব্লকে যখন যাই, সেখান থেকে আমি জানতে পারি আমার K1 থেকে K2 করাই হয়নি। তো তারপরে এখন আমি বলি এটা সমাধান কি। তো তারপরে আমাকে ব্লক থেকে বলে যে তুমি ফ্রেশ K2-র জন্য কলেজে অ্যাপ্লাই করো। তো সেই কথা শুনে আমি কলেজকে ডিসেম্বর মাসে, আই থিঙ্ক ডিসেম্বর মাসে কলেজকে আমি ফ্রেশ K2-র জন্য অ্যাপ্লাই করতে দিই। তো ডকুমেন্টস দেওয়ার পর কলেজ নাকি ফ্রেশ K2-র জন্য অ্যাপ্লাই করে। তো অ্যাপ্লাই করে তখন স্যার আমাকে কলেজে স্যার বলছিল যে কে কন্যাশ্রী নিয়ে কাজ করে, সে বলছিল যে আমার যখন 19 বছর হবে তার 1 মাস আগে নাকি আমার ফর্ম আসবে। তো সেই কথা শুনে আমি থেকে যাই যে ঠিক আছে, আমার যখন 19 বছর হওয়ার 1 মাস আগে, তখন 1 মাস আগে আমি কলেজে যাব আমার ফ্রেশ K2 আনার জন্য। তো আমার সময় আমার জুন মাসের 9 তারিখে জন্ম, হ্যাঁ। তো সেই সময় তার আগে মানে ভোটের কাজ চলছিল। তো সেই জন্য স্কুল কলেজ সবকিছু বন্ধ ছিল। তো তারপরে আমার আমার যখন 19 বছর হয়, তখন আমার বাবা খুবই অসুস্থ থাকার পর 19শে জুন আমার বাবা মারা যায়, হ্যাঁ। তো সেই কারণে আমি যেতে পারিনি। তারপরে আমার মানে কলেজের পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষা শুরু হওয়ার সময় আমি যাই কলেজে, তখন আমি কলেজকে বলি যে আমার স্যার ফ্রেশ K2টা আমি আসতে পারিনি, আমার অসুবিধা ছিল, বাবা মারা গিয়েছিল, তার জন্য আমি আসতে পারিনি। তখন কলেজ থেকে বলে নাকি আমি নাকি এখন টাকা পাবো না। তো আমি 1 বছর ধরে প্রচন্ড ঘুরোঘুরি করছি। তো তারপর আমি এসডি অফিসে গেলাম। এসডি অফিস বলে তোমার নাকি কোনো একটা জিনিস মনে পড়তেছে না, ওটা নাকি কলেজ থেকে পাঠানো হয়নি, ওটা 30শে জুন পাঠানো হয়। এখন আমি তারপরে গতকাল মানে আমি গিয়েছিলাম শিলিগুড়িতে। প্রথমে আমি কলেজে যাই, কলেজে বলি যে কি কারণে পাবো না। তারপরে ওরা বললো যে আমরা তো সবকিছু এসডি অফিসে কে পাঠিয়ে দিয়েছি, এখন এসডি অফিসে যাও কি বলে। তো তারপর আমি আমার মা এসডি অফিস যাই। এসডি অফিসে বলে যে কলেজ থেকে তোমার কি একটা জিনিস রয়েছে, ওটা আমার মনে পড়ছে না, ওটা পাঠানো হয়নি, ওটা বলে 30শে জুন পাঠানো হয়। বলে কি কলেজ থেকে যদি ওটা তোমার বার্থডের 1 দিন আগেও মারা
একদিন আগেও পাঠাতে পারতো, তাতেও আমরা কিছু করতে পারতাম। এখন নাকি কিছু করা যাবে না। হ্যাঁ, তো সেম কেস আমার একটা ফ্রেন্ডের সাথে হয়েছিল। হ্যাঁ, আমাদের এদিকে আমি আর দুইটা মেয়ে ওর সাথে হয়েছিল। তো ওদের ফ্রেশ গেটও চলে আসছে, বাট আমার আসছে না। আমি এখন স্যার এখন বলতেছে যে 15ই মার্চ এসডি অফিসে গেছিলাম, বলছিল 15ই মার্চ থেকে নাকি 6 জুন পর্যন্ত একটা ছাড় দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখন এখন স্কুল কলেজ গন্ডগোল করে রাখবে আর আমরা এভাবে দৌড়াদৌড়ি করতে থাকো। এখন আমাকে বলতেছে পাবো না। আমি আমি শুনেছি 19 বছর হলে পাওয়া যায় না। তো আমি এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি যে অন্য কোনো উপায় আছে যেটাতে আমি কন্যাশ্রী পেতে পারি, কারণ আমার বাবা মারা যাওয়ার কিছুদিন হলো, আমাকে এই টাকাটা খুব প্রয়োজন। আবার এমন এখন অবস্থা যে সেকেন্ড সেকেন্ড ইয়ার অ্যাডমিশন করার জন্য আমার কাছে টাকা নাই। এত খারাপ পরিস্থিতি, এখন আমাকে বলতেছে আমি টাকা পাবো না। এখন এই পরিস্থিতিতে আমি কি করবো কিনা আর কিছু বুঝতেই পারছি না। তো আপনাদের কাছে যদি অনুরোধ, কোনো যদি এর আপডেট পায়ে থাকো বা এমন কোনো পদ্ধতি রয়েছে যেটার মাধ্যমে আমি পেতে পারি, তো যদি কোনো পদ্ধতি থেকে থাকে তো আমাকে অবশ্যই জানাবেন। আমার এই টাকা পাওয়াটা অনেকটা জরুরি, বাট এরা স্কুল কলেজ গন্ডগোল করে রাখবে আর স্টুডেন্টরা এভাবে ঘুরতে থাকবে। আমরা তো রীতিমতন, আমি আমার আগের স্কুলকে বলছিলাম স্যার আমার আইডিটা ট্রান্সফার করে দিন, কারণ আমি এখন বর্তমানে নন্দভূষণ স্কুলে পড়ছি, তো এখানে K2 পাবো। কিন্তু না, স্যার বলছিল মেয়ে তোমার টাকা পেলেই হলো। তারপর ইলেকশনের কাজ চলে আসলো, ইলেকশনের জন্য সবকিছু বন্ধ ছিল, তাই আমি কিছু করতে পারিনি। তারপর আমি যখন যাই তখন এখন এমন বলতেছে, আমি এখন কি করবো বুঝতে পারছি না। এবং এই টাকাটা পাইলে আমার অনেকটা ভালো হবে। এখন আমার এমন পরিস্থিতি যে পড়াশোনা করার জন্য টাকা নেই। তখন আমি ভাবছিলাম সেই টাকাটা পাইলে আমি কলেজ অ্যাডমিশন হতে পারবো, বাট এখন কলেজ বলতেছে আমি পাবো না। তাও আমাকে আমার 14 তারিখে এক্সাম রয়েছে, তাও সেদিন স্যার আমাকে যেতে বলছে যে ঠিক আছে তুমি সেদিন আসো, একটা কিছু করতে পারবো। তো এখন 14 তারিখ পর্যন্ত আসুক, দেখা যাক কি করা যাক কিনা। এই টাকাটা পাইলে আমার অনেকটা ভালো হয়। আমি জানি না কত মেয়ের সাথে এমন হয়েছে, বাট আমার সাথে এমন হয়েছে। আমার যাদের টাকার প্রয়োজন তাদের টাকা পাচ্ছে না। এখন কি বলবো, এখন সরকার কি বানাইছে কিনা, আমার এই টাকাটা পাইলে অনেকটা ভালো হয়। তো কেউ যদি জানো যে এটার যদি কোনো পদ্ধতি থাকে, আমি তো গুগল সার্চ করে দেখছি যে 19 বছরের আগেই পাওয়া যায় নাকি, 18 থেকে 19 বছরের আগে। বাট কি বলবো, ইলেকশনের জন্য সব কাজ বন্ধ ছিল। ইলেকশনের জন্য যদি কাজ বন্ধ ছিল, তার জন্য আমি পেলাম না। তাও যদি কোনো পদ্ধতি থাকে 19 বছর হলেও পাওয়া যায়, তো আমাকে বলবেন। বাই বাই।